গরম মশলা, রসুন, আদা, পেঁয়াজ, জিরে, এই ফুলকপি দিয়ে আর এই টমেটো এই দিয়ে এই ফুলকপি ভেজে রেখেছি, বড়ি ভেজে রেখেছি, এই মশলা কষানো হচ্ছে, তেলাপিয়া মাছ ভেজে রেখেছি, হলুদ, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, একটুখানি কালার দিয়ে দিচ্ছি, এই গরম জল করে রাখলে পরে নতুন আলু তো ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, টাইম লাগে না। এই মশলা কষানো হয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে, দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই যে ফুলকপি ভেজে রেখেছিলাম, ফুলকপি দিয়ে দিলাম, এই যে গরম জল দিয়ে দিলাম, এটা একদম বেশি রিচ হবে না, বেশ পাতলা ঝোল হবে, এটা সবাই অসুস্থ রোগী হলেও খেতে পারবে, কাঁচা লঙ্কার ঝাল এটা। এই যে বড়ি দিয়ে দিলাম, এই যে মাছ ভেজে রেখেছিলাম, মাছ দিয়ে দিলাম, এরকম করে পাতলা ঝোল করে দেবেন, বাচ্চা বুড়ো রোগী সবাই খেতে পারবে। আপনাদের যদি এরকম করে খেয়ে দেখবেন, বড়ি টড়ি দিয়ে মাছ ফুলকপি ভেজে ভালো করে, মাছটা একটু কড়া ভেজে নেবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাঘরের রুমা। যখন হয়ে গেছে, এরকম পাতলা ঝোল করে ফুলকপি ভেজে, আলু ভেজে, বড়ি ভেজে, বেশ করে মশলা কাঁচা লঙ্কা পেস্ট করে একটু কালার লঙ্কা দিয়ে দেবেন। বাচ্চা রোগী বয়স্করা সবাই খেতে পারবে, কোনো গ্যাস হবে না। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাঘরের রুমা, প্লিজ ভাই ও বোনেরা একটা লাইক একটা শেয়ার করে দিন।
হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে।